প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকজন আল্লাহর বান্দার ঘরে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। ওই রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রহমত দেওয়ার জন্য। কপাল ফুরা আমরা তখন থাকি। তারা দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, রহমত নিয়ে আসছে, নেওয়ার মতো কেউ। তখন রবকে বলে, ইয়া রব, তোমার বান্দাদের জন্য তুমি মায়া করে পাঠিয়েছো, নেওয়ার জন্য তো কারো আগ্রহ নাই। আফসোস, কারো আগ্রহ নাই, সবাই তো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। আল্লাহ এখন কি করব? রব বলে যে এই রহমতগুলা যেহেতু আমি দিয়েছি, রিটার্ন আনার কোনো সুযোগ নাই, ওই রহমতগুলাকে জঙ্গলে দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে এত ফল ফলাদি কেন হয়? জঙ্গলে গিয়ে কেউ কখনো গাছ রোপণ করছি আমরা? আমি শুনতে পাই না, আর একটু জোরে বলেন। একটা গাছ উঠার জন্য তো রোপণের দরকার আছে। এটা তো উদ্ভিদ না যে এমনি মাটি পেয়েছে উঠে গিয়েছে। উদ্ভিদ আলাদা, গাছ আলাদা। আপনি জঙ্গলে যাবেন, এমন এমন গাছ পাবেন যেগুলো বাপদাদা 14 জন্মে আমরা দেখিও নাই। এবার সে গাছকে জিজ্ঞেস করেন, কিরে তুই গাছ এখানে আসলি কেমনে, তোর রোপণ করলো কে? গাছে বলবে যে তোদের জন্য তোদের রবই রোপণ করে দিয়েছেন। তো গাছটা বড় হওয়ার জন্য পানি দেওয়া দরকার, সারের দরকার, কত মেইনটেইনের দরকার। এখানে তো জঙ্গলে কোনো মানুষ নাই, তুই গাছটা বড় হলি কিভাবে? বলে যে রহমতে ইলাহির মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই অবাগা জাতি। ফজর বেলা যখন রহমত আসার সময় হয়, আমরা সবাই ঘুমের মধ্যে থাকি। সেজন্য আমি সবার প্রতি অনুরোধ করব, একটা সময় আমাদের পরিবেশ ছিল ফজরে ফজরে সবাই উঠত, ফজরের নামাজটা পড়তো, বাহিরে হাঁটা চলা করত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমান ডাক্তার, উন্নত চিকিৎসা বিজ্ঞানও এটা সমর্থন করে 24 ঘন্টায় বাতাস আসে, সত্য। কিন্তু মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস হচ্ছে ফজরের বাতাস। ফজরের বাতাস, এই বাতাসটা ব্রেনটাকে সক্রিয় রাখে, শরীরটাকে সতেজ রাখে, মনটাকে অ্যাক্টিভ রাখে। আপনি যদি 40টা দিন অন্তত সকালবেলা ফজরের নামাজটা পড়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার দেহের অর্ধেক সুস্থতা আপনি নিজেই বুঝতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন সুস্থতা দেওয়ার মালিক কে? অশান্ত মনে শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি জীবনকে সুন্দর করে দেওয়ার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক দান করুন। এবার ইবাদত মানে কি? বলেন না, যার যেটা মন চায় বলেন। ইবাদত মানে কি? জোরে বলেন, ইবাদত মানে কি? একদম ফুল ভলিউমে বলেন, ইবাদত মানে কি? নামাজ। তো ইবাদত মানে যদি নামাজ ধরি, তাহলে নামাজ ডেইলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 24টা ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? বেশি থেকে বেশি 1 ঘন্টা, না হয় 2 ঘন্টা। তো 24 ঘন্টা যদি 2 ঘন্টা যদি বাদ দেন, বাকি থাকে 22 ঘন্টা। তো 22 ঘন্টা কি করব? লাগছে না ফেস? ইবাদত মানে নামাজ নয়, শুধু নামাজ নয়, বান্দার প্রত্যেকটি এমন কাজ যে কাজ বান্দা করলে রব খুশি হবে, এমন প্রত্যেকটা কাজের নাম ইবাদত। যদি বলি নামাজ, তাহলে 5 ওয়াক্তই শেষ। নফল যোগ করলো কয় ঘন্টা হবে? সুন্নত যোগ করলো আর কয় ঘন্টা হবে? কিন্তু আল্লাহ পাক বলছেন 24 ঘন্টা ইবাদতের জন্য বানিয়েছি তোকে। এবার বান্দা বলে, মাওলা কিভাবে আমি 24টা ঘন্টা ইবাদত দিয়ে সাজাবো? জান্নাতে যেতে গেলে তো ঈমানের পরে নেক আমল লাগবে। আমি 24টা ঘন্টা আমি কিভাবে নেক আমল দিয়ে সাজাবো? রব্বে কারীম বলে, আমার বান্দারা, জান্নাতে যেতে গেলে ঈমানের পরে নেক আমলের দরকার আছে। এই নেক আমলটা তুমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে কমপ্লিট করতে পারবে না। সেজন্য আল্লাহ পাক বলে, তোমার 24টা ঘন্টার কাজ কিভাবে ইবাদত ওয়ালা বানা যায়, সেজন্য আমি তোমাদের জন্য একটা নবী পাঠিয়েছি। সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। এই 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এই 24টা ঘন্টার ভিতরে সব সময় রোজা, সব সময় রোজা, সব সময় যাকাত, সব সময় হজ, শুধু 5 ওয়াক্ত নামাজ আছে। এবার 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতর লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা। বাকি আছে কয় ঘন্টা? 22 ঘন্টা। তো 22 ঘন্টাকে আমরা ইবাদতে কিভাবে রূপান্তর করব? আল্লাহ দেখেন আমাদের জীবন কত সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না এই জিনিসটা। এই 24টা ঘন্টার ভিতরে ঘুম আছে না নাই? আর একটু জোরে বলেন, ঘুম আছে না নাই? ঘুমে যাওয়ার জন্য বিছানা আসানোর জন্য একটা নিয়ম আছে না নাই? এই 24টা ঘন্টার ভিতরে নাস্তা আছে না নাই?
দুপুরের খাবার, রাতের খাবার, রাস্তায় যাওয়া, ব্যবসা করা, চাকরি করা, মা বাবার সাথে কথা বলা, বউয়ের সাথে কথা বলা, স্বামীর সাথে কথা বলা, আর একটু জোরে বলেন রান্না করা, গাড়িতে চড়া, ব্যবসা করা, পড়ালেখা করা, কথা বলা, শোয়া, বসা, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বের হওয়া, পানি দিয়ে গোসল করা, ওযু করা, এগুলো সবগুলো আছে। এখন এগুলাকে ইবাদত বানাবো কিভাবে? রব্বে কারীম বলে তোমাদেরকে একটা নবী দান করেছি, যেই নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবী হচ্ছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, ওই নবী তোমাদের জন্য সহজ করে দিয়েছি আমি আল্লাহ ওই নবীর মাধ্যমে। সেটা কিভাবে? তোমার গোসলটা নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত দিয়ে সাজাই দাও, তোমার ঘুমটা নবীর সুন্নাত দিয়ে সাজাই দাও, তোমার ঘুমতে যাওয়া, ঘুম থেকে উঠা, নাস্তা করা, ব্যবসা করা, চাকরি করা, পড়তে যাওয়া, করতে যাওয়া, হাঁটতে যাওয়া, দোকানে বসা, চাকরি করা, মা বাবার সাথে কথা বলা, স্ত্রীর সাথে কথা বলা, স্বামীর সাথে কথা বলা, বন্ধুত্ব সম্পর্ক করা, ভাইয়ের সাথে কথা বলা, বোনের সাথে কথা বলা, বরের সামনে যখন যাবা, ছোটর সামনে যখন যাবা, প্রত্যেকটা পাঠকে আমার নবীর সুন্নত মোতাবেক সাজাই নাও, কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে হতো জন্ম, আমার নবীর যুগে হলে আসতো বেশে হাজারতে বিলালের জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল পিছে নামাজ পড়লে হতো, দয়াল পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, দুনয়নে দেখিলে কেমন হতো। সবাই সবাই জন্ম আমার হলে কেমন হতো। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আজি একজন আরেকজনেরও বই বললে সুযোগ করে দিউন না, ইবেরা হদে মুসলমান, ইবেরা হদা ভাই মুসলমান, জীবেন নিজে নয় ও ভাই তুই হা। যেইটুকু সময় রব্বে করিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইরা, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আজকের এই মেহফিল হাজার চেষ্টা করলেও আগামী দিন সাজানো যাবে